28তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার 3 নম্বর আয়াতের আলোকে ঈমান ভঙ্গের কারণের তৃতীয় অংশ। প্রথম অংশে আমরা ঈমান ভঙ্গের কারণের প্রথম অংশে একটি কারণ নিয়ে আলোচনা করেছি, সেটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। দ্বিতীয় অংশে আমরা আরও 3টি বিষয়ে আলোচনা করেছি, সর্বমোট 4টি বিষয় শেষ হয়েছে। আজকে ঈমান ভঙ্গের 5 নম্বর থেকে আলোচনা করব। আমরা আগেও বলেছি যে আমরা ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে খুবই আমরা অসচেতন এবং আমরা অজ্ঞ বলতে গেলে। আমাদের ঈমান কিন্তু ভঙ্গ হয়, কিছু কথা, কিছু কাজ এবং কিছু বিশ্বাসের কারণে ঈমান ভঙ্গ হয়। আমরা ঈমান ভঙ্গের কারণের প্রথম অংশে এটা আলোচনা করেছি। তো আমরা ওযু ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণ এবং সিয়াম ভঙ্গের কারণ, বিভিন্ন ইবাদত বন্দেগী ভঙ্গ হওয়ার কারণগুলো সম্পর্কে খুব সচেতন থাকি, খুবই অ্যালার্ট থাকি। কিন্তু ঈমান যে ভঙ্গ হয় এই ব্যাপারে আমরা কিন্তু কোনো খবর রাখি না, এই ব্যাপারে কোনো আলোচনা, কোনো ধরনের পড়াশোনা, কোনো ধরনের বই পুস্তক আমাদের এই সমাজে নেই বললেই চলে। কিন্তু যেখানে ইসলাম এসেছে, আরব দেশগুলোতে এই বিষয়গুলোর উপরে খুব গুরুত্ব আরোপ করা হয় এবং তারা ঈমান সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক থাকেন। তো যেই জিনিস ভঙ্গ হওয়ার ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, সেই জিনিস ভঙ্গ হয়ে গেলেও আমাদের কোনো খবর থাকবে না। তাই আমাদের এই ব্যাপারে, যেমন ওযু ভঙ্গের কারণ সম্পর্কে আমরা ভালোভাবে জানি বলেই আমরা ইবাদত বন্দেগী করার সময় ওযু যাতে ভঙ্গ না হয় সেই ব্যাপারে সতর্ক থাকি। সালাত আদায় করার সময় সালাত ভঙ্গের কারণ সম্পর্কে সচেতন থাকি। রোজা রাখা অবস্থায় রোজা ভঙ্গের কারণ সম্পর্কে সচেতন থাকি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমরা মোটেই সচেতন নই। তো আমরা এই ব্যাপারে সচেতন থাকব। আমরা প্রতিটি পর্ব যদি দেখি তাহলে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো এবং সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে পারবো। আমরা আগেও বলেছি ঈমান ভঙ্গের অসংখ্য কারণ রয়েছে, সেখান থেকে 10টি কারণ আমরা মৌলিক কারণগুলো আমরা চিহ্নিত করেছি। সেই মৌলিক কারণের মধ্যে পূর্ববর্তী 2টি অংশে 4টি কারণ আমরা আলোচনা করেছি। আজকে 5ম নম্বর কারণ থেকে শুরু হবে। 5 নম্বর কারণ হলো মান আবগাদা শাইয়ান মিন সুন্নাতিন ওয়ালাউ আমিলা বিহি। মান আবগাদা শাইয়ান মিম্মা যা বিহির রাসূলু ওয়ালাউ আমিলা বিহি। অর্থাৎ কেউ যদি আল্লাহর রাসূলের আনিত কোনো বিধানকে যদি অপছন্দ করে, যদিও সে নিজে সেটা আমল করে, কিন্তু সেই জিনিসটা অন্য কারো মধ্যে